বিশ্বকাপে ব্রাজিল কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেয়েছিল সবশেষ ২ দশকেরও আগে। সাম্বার ঝলক দেখিয়ে ২০০২ সালে রোনালদো রিভালদোদের নিয়ে বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা। সেবার চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন লুই ফেলিপে স্কলারি। এরপর ৫ বিশ্বকাপে ব্রাজিলের ডাগআউট দেখেছে আরও ৭ জন ব্রাজিলিয়ান কোচকে। তবে সেলেসাওদের নিয়ে সেমিফাইনালের গণ্ডি পার হতে পারেনি কেউই। সবশেষ ২০২২-এর কাতার বিশ্বকাপে ব্যর্থতার দায়ে তিতের সরে দাঁড়ানোর পর প্রশ্ন উঠেছিল ব্রাজিলিয়ান কোচদের সামর্থ্য নিয়ে। কারণ ব্রাজিল ফুটবলের ধারাবাহিকতা যে দিনের পর দিন পিছিয়ে পড়ছিল ইউরোপের গতিময় ফুটবলের কাছে। তাই তো দেশি কোচদের ঐতিহ্য টিকিয়ে রাখার প্রশ্নে দ্বিধা বিভক্ত ছিলেন ব্রাজিলিয়ানরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যে কারণে এবার ইতিহাসটা গড়েই ফেলল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ১০২ বছরের ইতিহাসে সেলেসাওরা পাচ্ছেন প্রথম বিদেশি কোচ, তাও আবার ইউরোপীয় লিগের সেরা কার্লো আনচেলত্তিকে। একটা দীর্ঘ সময় ধরেই চলছিল এই আলোচনা, অবশেষে সেটাই সত্যি হলো। রিয়ালের ডাগআউটে এই স্যুট টাই পরা ভদ্রলোকের পেছনে আঠার মতো লেগে থাকা অবশেষে সফল হয়েছে ব্রাজিলের। ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সম্প্রতি যেন নিজেদের চেনা ছন্দে নেই। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলের টেবিলে সেলেসাওদের অবস্থান এখন ৪-এ। নিজেদের শেষ ম্যাচে সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনার কাছে হেরেছিল ৪-১ গোলের বড় ব্যবধানে। যে কারণে ছন্নছাড়া দিশেহারা এই দলটাকে গোছাতে ও আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে সিবিএফ এখন গুরুদায়িত্বটা তুলে দিয়েছে এই ডন কার্লোর কাঁধে। সব ঠিক থাকলে আগামী ২৬ মে অফিসিয়ালি ব্রাজিলের দায়িত্ব নেবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। এর আগে ব্রাজিল জাতীয় দলে সর্বশেষ বিদেশি কোচ দেখা গেছে ১৯৬৫ সালে। পাশের দেশ আর্জেন্টিনার ফিলিপো নুনেজ এসেছিলেন সেলেসাওদের কোচ হয়ে, তবে তিনি ছিলেন খণ্ডকালীন মেয়াদে। সেই হিসেবে বলতে গেলে ৬০ বছর পর ব্রাজিল খেলতে নামবে এক বিদেশি কোচের অধীনে। আগামী জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল কোচ হিসেবে যাত্রা শুরু করবেন আনচেলত্তি। সামনে হেক্সামিশন, একদিকে বিশ্বসেরা দল, অন্যদিকে ইউরোপীয় সেরা কোচ। এ যেন খাপে খাপ ময়নার বাপ। ব্রাজিল কি দিতে পারবে বিশ্বকাপে লম্বা ঝাঁপ? সেটাই এখন দেখার পালা। ফাতেন ইশরাক, কালবেলা।